প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বা প্র্যাকটিক্যালভাবে দেখাবো গরুর ঝরা কিভাবে বাহির করতে হয়। দেখুন, এই গরুটি বা এই গাভীটি 9 মাস বয়সে বাচ্চা প্রসব করেছে। আমি বাচ্চাটিকেও আপনাদের সামনে দেখাবো এবং বাচ্চা প্রসব করার পর ঝরা বা গর্ভফুল যে রয়েছে সেটি এই বাচ্চাটি দেখতে পাচ্ছেন। ঘোড়া, এই যে গরুটির ঝরা বা গর্ভফুল একেবারে বাহির হয়নি বা বাহির হতে দেখা যাচ্ছিল না। তখন গরুর মালিক আমাকে খবর দেয় যে গরুটির ঝরা এখনও বাহির হচ্ছে না। তো আমি এসে ঝরাটি বাহির করে দেই। কিভাবে বাহির করি সম্পূর্ণ আমি ভিডিওটিতে দেখাবো, তো দেখতে থাকো। দেখুন, এই যে গরুর ঝরা রয়েছে, ঝরার বা গর্ভফুল যে রয়েছে, এই গর্ভফুলের মধ্যে অনেকগুলো গর্ভফুলে সূক্ষ্ম সূক্ষ্ম পট লাগানো থাকে, বল্লার টোপের মতো পট লাগানো থাকে এবং জরায়ুর মধ্যে সেগুলো পেঁচালোভাবে থাকে। সেই কারণে কোনো সময় দেখা যায় যে ঝরা বা গর্ভফুল যে রয়েছে সেটি বাহির হচ্ছে না। তো আমরা কিভাবে বাহির করব আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমার যারা ভেটেরিনারি স্টুডেন্ট রয়েছেন বা যারা গ্রামীণ চিকিৎসক রয়েছেন তাদেরও অবশ্যই কাজে আসবে। এই গর্ভফুল বা ঝরা বাহির করতে একমাত্র যারা অভিজ্ঞ ডাক্তার বা অভিজ্ঞ ভেটেরিনারিয়ান বা কোয়াক ডাক্তার রয়েছেন, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, তারাই শুধুমাত্র এই ঝরা বা গর্ভফুলটি বাহির করতে পারবে। অন্যথায় সাধারণ মানুষ যে রয়েছে, এই সাধারণ মানুষের এই গর্ভফুল কোনো মতেই বাহির করা ঠিক নয়, বা তারা গর্ভফুল আমার মনে হয় না যে বাহির করতে পারবে। সেখানে বিভিন্ন ধরনের টেকনিক্যাল অবলম্বন করতে হয় এবং জরায়ু সম্বন্ধে ধারণা রাখতে হবে, তবেই ঝরা বা গর্ভফুল বাহির করানো সম্ভব। আপনারা যদি এই গর্ভফুলের মধ্যে পাটকেল বা ইট, পাথর যেটাই বলুন না কেন, যদি আপনারা বেঁধে দেন তাহলে কিন্তু কোনো মতোই ঝরা বা গর্ভফুল বাহির হবে না। তাহলে কিভাবে ঝরা বা গর্ভফুল বাহির হবে, তো আজ আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে নিয়ে এসেছি। তো দেখতে থাকুন ভিডিওটি। দেখুন, ঝরা বা গর্ভফুলের মধ্যে অনেকগুলি 30 থেকে 40টার মতো পট লাগানো থাকে। সেগুলো ইবড়ো খিবড়োভাবে পেঁচানো থাকে। সেগুলো আস্তে আস্তে খুলে দিতে হবে। সেখান থেকে আস্তে আস্তে খুলে দিতে হবে। আপনারা যদি সেখানে খুব তাড়াহুড়ো করে খুলে দেওয়ার চেষ্টা করেন তাহলে দেখবেন যে আপনারা খুলতে পারবেন না এবং কোনো ব্যতিক্রমে অতিরিক্ত প্রেশার বা টানের কারণে জরায়ুটি বেড়ে আসতে পারে বা সেখান থেকে বেরিয়ে আসতে পারে। সেক্ষেত্রে অনেক জ্বালা। তো খুব সতর্কতার সহিত সেখান থেকে গর্ভফুল বা ঝরা বাহির করতে হবে। এই দেখুন, অনেকটাই কিন্তু আমি বাহির করে দিয়েছি, কটগুলো আস্তে আস্তে খুলতে হবে। তাড়াহুড়োর কিছু নেই। একটু ব্যথা অনুভব তো করবেই, গরু একটু অবশ্যই ব্যথা অনুভব করবে। তো একটু ধৈর্য সহকারে খুব আস্তে আস্তে স্মুথলিভাবে সেই কাজটি করতে হবে। তো সাবধান, কোনো মতেই যে কর্ডগুলো, গরুর যে জরায়ুর মধ্যে যে কর্ডগুলো রয়েছে, কর্ডের মধ্যে যে গর্ভফুল বা ঝরা যে রয়েছে, ঝরাটি যে আটকানো রয়েছে, সেই কর্ড যেন কোনো মতেই ছিঁড়ে না যায়।
যদি ছিঁড়ে যায় তাহলে প্রচণ্ডভাবে ব্লিডিং হবে, ব্লিডিং অর্থাৎ রক্তপাত হবে। রক্তপাত যদি হয় তাহলে গরুটি খুবই দুর্বল হয়ে পড়বে, এমনকি 2-3টে যদি কট ছিঁড়ে যায় তাহলে কিন্তু গরুটি পরবর্তীতে মারা যাওয়ারও চান্স থেকে যায়। ঠিক আছে, তো সাবধানের সহিত অবলম্বন করতে হবে। একটু সময় নেবে, মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় নেবে। খুব সুস্থ মাথায় সেই কাজটি করতে হবে। তো আপনারা দেখতে থাকুন। এভাবে ভিডিওতে অ্যাকচুয়ালি কেউ বলে দিবে না। আমি যেভাবে হাতে কলমে শেখাচ্ছি বা জানাচ্ছি বা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, সেগুলো কথা অন্য কেউ, কোনো ইউটিউবার, কোনো কোয়াক ডাক্তার এই অনলাইন ক্লাসের মাধ্যমে একদমই বলবে না। তো আপনারা দেখতে থাকুন, এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন এবং এর পরবর্তী চিকিৎসা যে রয়েছে, এর পরবর্তী চিকিৎসা কিভাবে করবেন তা আমি অবশ্যই এই ভিডিওটিতে দেখাইছি এবং দেখাবো। শেষে অবশ্যই দেওয়া রয়েছে কোন কোন মেডিসিন দিলে যথেষ্ট বা এনাফ, এবং গর্ভফুল বাহির করার পর কোন মেডিসিন দিতে হবে তা আমি আপনাদেরকে অবশ্যই বলে দেব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি একটু লম্বা হবেই। দেখুন, আপনাদের যে ডান হাত এবং বাঁ হাত রয়েছে, যেটা গ্রাম্য ভাষায় বা কুচবিহারের রাজবংশী ভাষায় যেটাকে বলা হয় হাতকোয়া হাত আর ন্যাড়া হাত। তো ন্যাড়া হাত যেটাকে বলে বা বাঁ হাত যেটাকে বলা হয়, সেই বাঁ হাত দিয়ে বাঁ হাতটি প্রবেশ করাতে হবে। একদমই কিন্তু সেখানে ডান হাত প্রবেশ করাবেন না, তাহলে হবে না বা আইট খাটবে না। যে কোনো সময় যে কোনো মুহূর্তে বাঁ হাত অবশ্যই বাঁ হাত দিয়ে বাহির করার চেষ্টা করবেন এবং বাঁ হাত ঢোকানোর চেষ্টা করবেন, এবং আস্তে আস্তে যে কটগুলো রয়েছে একটা একটা করে কটগুলো খুলে দিতে হবে। সেখানে কট রয়েছে এবড়ো খেবড়োভাবে। দেখুন, ঝরা বা গর্ভফুল যে রয়েছে, গর্ভফুলের সব থেকে শেষের যে কটটা থাকে ড্যান্ড্রেস, একেবারে পুরোপুরিভাবে খতরনাক। এই শেষের কটটা খুলতে গিয়ে অনেকেই গরু মেরে পর্যন্ত ফেলে। ঠিক আছে, তো সাবধানতার সহিত শেষের কট খুলতে হবে। শেষের কটটি একেবারে খুব সহজে খুলবে না। সেখানে একেবারে যে গর্ভফুলটি রয়েছে একদম নাভির মধ্যে লাগা থাকে, সেই রকম নাভি সিস্টেমে যে লাগা থাকে, যেখান থেকে বাচ্চা খাদ্য গ্রহণ করে, সেই হিসাবে সেই শেষের কটটি লাগানো থাকে, 2-3টা কট লাগানো থাকে। তো খুব সাবধানতার সহিত সেখান থেকে খুলতে হবে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তো আস্তে আস্তে এভাবে আপনারা খুলতে পারেন। অন্য কেউ ট্রাই করার কোনো দরকার নেই, কেননা একমাত্র অভিজ্ঞ ভেটেরিনারিয়ান বা গ্রামীণ চিকিৎসক বা ভেটেরিনারি ডাক্তার যারা পশু চিকিৎসা করেন তাদের জন্যই একমাত্র প্রযোজ্য। তারা অবশ্যই দেখতে পারেন, এবং আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দীর্ঘদিন থেকে আমি ভিডিও দিতে পারিনি, হয়তো কোনো একটি কারণে আমি ভিডিওতে আসতে পারিনি, বিভিন্ন প্রেশানি, বিভিন্ন সমস্যার কারণে আসতে পারিনি। আমাদের এলাকায় অ্যাকচুয়ালি নেটের খুবই সমস্যা, বর্ডার সীমান্ত এলাকা, তো নেটের খুবই সমস্যা। কিন্তু এখন থেকে আর কোনো নেটের সমস্যা আশা করি হবে না, কেননা আমি ওয়াইফাই নিয়েছি। ওয়াইফাইয়ের মাধ্যমে আমি আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং নতুন নতুন ভিডিও দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, পুরোপুরি প্রায় বাহির হয়ে গিয়েছে, কিছুটা আটকে রয়েছে সম্ভবত। যে লাস্টের লাস্ট যে আমি হাত দিয়েছি বা হাতটি দিয়েছি, লাস্টের যে 3টে কট হয়েছে
সেটি কিন্তু সহজে খুলতেছে না, ওটা আস্তে আস্তে খুলতে হবে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই কিছু বুঝতে পারবেন। যেহেতু খাড়ায় খুলতেছে না, এখন আমি শোয়াইলাম, গরুটিকে শোয়াই দিছি। হ্যাঁ, শোয়াই দেওয়ার পর অবশ্যই খুলবে, একটু ধৈর্য ধরুন, খুলে যাবে। এই তো খুলে গেছে, পুরোপুরিভাবে সম্পূর্ণ খুলে গিয়েছে। এখন পুরোপুরি ঝরা বাহির হয়ে গিয়েছে, বা ঝরা বা গর্ভফুল আপনারা দেখতেই পারছেন। ঝরা বা গর্ভফুল বা প্লাসেন্টা একদমই আমি পুরোপুরিভাবে বাহির করে ফেলেছি। ঠিক আছে, তো ভিডিওটি বাহির করার পর আমি কোন ধরনের মেডিসিন সেখানে দেব, দেখুন এক ধরনের বোলাস বা ট্যাবলেট দিতে হবে। এই যে আমার কাছে যে ট্যাবলেট রয়েছে, আমি 2টা ট্যাবলেট নিয়েছি। ট্যাবলেট বলতে এটা বোলাস বলা হয়, 15 কেজি বেশি যেগুলো বোলাস বলা হয়। তো বোলাস নিয়েছি আমি বোলাস 4X। এটার কম্পোজিশন বা প্রিপোজিশন হলো নেট্রোফুরাজোন হাইড্রোক্লোরাইড। তো 4X বোলাস আমি সেখানে জরায়ুর মধ্যে একদম পুরো হাত সম্পূর্ণ ঢুকে দিয়ে একেবারে শেষের দিকে আমি সেখানে ছেড়ে দেবো। অ্যাকচুয়ালি 4X ট্যাবলেট একটু ঠান্ডা টাইপের, সেখানে সাথে গলে যাবে। হ্যাঁ, বরফের মতো, অ্যাকচুয়ালি বরফের মতো বললেই চলে। এগুলো হলুদ রঙের হয়, বরফের মতো একেবারেই ঠান্ডা। হ্যাঁ, পানির সংস্পর্শ পেলেই ঠান্ডা হয়ে যায়। তো এই 4X ট্যাবলেটের সাহায্যে সেখানে যে নোংরা আবর্জনা বলতে নোংরা কিছু যদি লেগে থাকে বা নোংরা কিছু থাকে, তাহলে প্রস্রাবের সাহায্যে বা যে কোনো যেটাই হোক না কেন বেরিয়ে আসবে। এরপর আমি ইনজেকশান দিলাম। ইনজেকশান সেখানে প্রথমে আমি দিয়েছি ক্লোরফেনাজোল মেলেট, যেটা এনহিস্টামিন, হ্যাঁ অ্যান্টিহিস্টামিন গ্রুপের ইনজেকশান দিয়েছি। বডি ওয়েট অনুযায়ী এনহিস্টামিন 10 কেজিতে 1 ml হিসেবে। এখন আমি দেব জেন্টামাইসিন ইনজেকশান। দেখুন, জেন্টামাইসিন ইনজেকশান একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। এটি সব থেকে জরায়ুর ক্ষেত্রে বিশেষভাবে কাজ করে। জরায়ুর ক্ষেত্রে অনেকেই হয়তো জানে না, কিন্তু এটা জরায়ুর ক্ষেত্রে বিশেষ ভালো কাজ করে। সেজন্য আমি জেন্টামাইসিন ইনজেকশান দিয়ে দিলাম। তারপর আমি দেব মেগলুডাইন ইনজেকশান, ফ্লুনিক্সিন মেগলুমাইন ইনজেকশান। আপনারা যদি আপনাদের এলাকায় টলপাবেট, তাপনিল যে কোনো ধরনের ওষুধ থাকে, টোলফেনামিক অ্যাসিড জাতীয় ওষুধও দিতে পারেন। অ্যাকচুয়ালি ব্যথানাশক ওষুধ আপনারা দিয়ে দেবেন, তাহলে ভালো। তো আমি এখানে মেগলুডাইন ইনজেকশন নিয়েছি, যেহেতু পেট ব্যথার জন্য ভালো কাজ করে। যেহেতু আমি ঝরা বাহির করেছি, হালকা পেট ব্যথা হতে পারে এবং জরায়ুর মধ্যে ব্যথা হতে পারে, সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে। চাইলে কিটোপ্রোফেন ইনজেকশনও দিতে পারেন, বা চাইলে আপনারা আরেকটি দিতে পারেন, যেটা হলো এখানে